কালার পেন চালু করার জন্য প্রথমে যেতে হবে অ্যাপ্লিকেশন, তারপর গ্রাফিক্স, তারপরে কালার পেন্ট, KOLOURPAINT। যে কোনো ধরনের আঁকার জন্য কালার পেন্ট ব্যবহার করা যায়। কালার পেন্টের প্রথমে রয়েছে আনটাইটেল, এটা হচ্ছে বাই ডিফল্ট। নেম সেভ করলে এখানে ফাইলের নেম দেখাবে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের টুল বক্স, এগুলো সিলেকশান, ফ্রি ফর্ম সিলেকশান, রেক্ট্যাঙ্গুলার সিলেকশান, ইলিপ্টিক্যাল সিলেকশান। তারপরে রয়েছে টেক্সট, কোনো কিছু লেখার জন্য টেক্সট, লাইন পেন্ট করার জন্য লাইন, এখানে রয়েছে পেন, ইরেজার, ব্রাশ, ফ্ল্যাট ফিল, কালার পিকার, কালার ইরেজার, স্প্রে ক্যান, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, শুধু রেক্ট্যাঙ্গেল, পলিগন, ইলিপস, কানেক্টেড লাইন্স, কার্ভ। এবার আমরা যদি কিছু আঁকতে যাই, ধরো আমরা একটা তরমুজ আঁকবো, তাহলে আমরা প্রথমে ইলিপস চুজ করব, মোটা একটা লাইনটা দেখো অনেকগুলো রয়েছে, এখানে একটা মোটা লাইন চুজ করব, গ্রিন কালার চুজ করব, করে আগে প্রথমে এরকম একটা শেপ দেব। ফ্ল্যাট ফিল দিয়ে বদ্ধ জায়গা কালার করা যায়, তো বদ্ধ জায়গাটা আমরা রেড কালার করব। হয়ে গেল। এইবার রেক্ট্যাঙ্গুলার সিলেকশনটা এরমভাবে রেক্ট্যাঙ্গেল চয়েস করে এটাকে কিবোর্ডে ডিলিট কি, এই যে ডিলিট কিটা ক্লিক করলেই এটা ডিলিট হয়ে গেল। এরকমভাবে আরেকটু যদি আমরা কাটতে চাই, কিবোর্ডে ডিলিট কি, এই যে ডিলিট হয়ে গেল। এবার তরমুজের ভেতরে যে ব্ল্যাক সিডস, সেগুলো আমরা ইলিপস চয়েস করব, করে ভরাট যে অপশানটা রয়েছে সেটা দিয়ে ছোট ছোট সিডস, ব্ল্যাকটা চয়েস করে নিতে হবে, নিয়ে ছোট ছোট সিডস আঁকতে হবে। এবার আমরা যদি একটু কেটে খেতে চাই কি করব, এরমভাবে সিলেক্ট করে, এটা একটা হাতের মতো সাইন এলো, এটাকে নিয়ে চলে গেলাম, আবার একটু কাটলাম, কেটে আমরা সব ভাগ বাটোয়ারা করে নিলাম। বোঝা গেছে কালার পেন্ট বন্ধ করবে কিভাবে। এখানে একটা ক্রস আছে, ক্লিক করবে, ডিসকার্ড বাটনে ক্লিক করবে, আর সেভ করতে চাইলে সেভ করবে। ডিসকার্ড মানে উইদাউট সেভ।